আমরা শুধু নামাজ পড়ি নিজের ইচ্ছায়, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, যখন কোন শাসককে এই জমিনের প্রধান বানানো হবে সর্বপ্রথম তিনি একটা আইন পাস করবেন, চারটার ভিতরে একটা, সেটা হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ সংসদে যদি পাস হয়ে যায় ওই সলিমউদ্দিন কসিমউদ্দিন টাকা লাগবে না, ঠিক কিনা বল? সকালবেলা ভোরে পাওয়ার টেলার নিয়ে যাওয়া লাগবে, টাকা লাগে? ওই নিজে এলাম দিয়ে রাখে। এজন্য আইন যখন নামাজের হবে, যাকাতের হবে, যাকাত কার উপরে ফরজ তখন খুঁজে খুঁজে বের করা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই 360টা বাড়ি করার মতো কারো সাহস থাকবে না। এজন্য দরকার কি? আল্লাহর এই কোরআন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, চেষ্টা করার জন্য। আমার আপনার জীবনে যদি নাও হয়, আল্লাহকে বলতে পারবো চেষ্টা করেছি। চেষ্টা না করে মারা যাবেন, লাঠি গুতা খাওয়া লাগবে কবরে, ঠিক কিনা বল? একটা উদাহরণ দিই, একটু বিরক্ত হচ্ছে। একজন পিতার 3 জন সন্তান। কয়জন? 3 জন সন্তান। বাবা মৃত্যু শয্যায় শায়িত। একজন ছেলেকে ডেকে বলছে, ছেলে আমি একটু ডাব খেতে চাই। কি খেতে চাই? ডাব। ছেলে বলে, আব্বা ডাব খাবেন, এটা একটা কথা হলো? বাড়ির পাশে আব্দুর রহমানের কাছে দৌড় মেরেছে, আব্দুর রহমান আমাদের বাড়ির গাছের ডাব বাবা খেতে চায়, একটু পেরে দে ভাই। কয় একটা ডাব পারলে 25 টাকা আমাকে দিতে হবে। কয় টাকা? কে ডাব আমার তো 25 টাকা দিব, দরকার নেই। বাবার কাছে আসে বলে, আব্বা চেষ্টা করছি, একটা ডাব পারতে বলি 25 টাকা দিই। চলে আসছে। দ্বিতীয় ছেলে এসেছে, বেটা আমি একটু ডাব খেতে চাই। ও আরেকজনের কাছে গিয়ে বলে, ভাই রে আমার বাবা একটু ডাব খেতে চায়, একটু ডাব পেরে দাও। কয় ডাব 15টা ডাব পারলে 5টা আমার, 10টা তোর। কয় কি আমার গাছের ডাব পারতে 10টা তোক দেওয়া লাগবে, 5টা তোক দেওয়া লাগবে, 10টা আমি পাবো, দরকার নেই। বাবার কাছে এসে বলে, আব্বা 15টা ডাবের ভিতর 5টা ডাব কি মানুষের দেওয়া যায়? বাপ কয় বেটা রে ডাব আমার, আমি একটু এই বয়সে খেতে চাইছি, খাওয়াস না। ছোট্ট ছেলে মাঠ থেকে এসেছেন। মাঠ থেকে এসে বাবা ডেকে বলে, বাবা রে 2 জনের কাছে ডাব খেতে চেয়েছি, কেউ আমাকে ডাব পেরে দেয় নাই, তুই একটু চেষ্টা করে দেখ। ছোট্ট ছেলে বাবার খুব ভক্ত, সঙ্গে সঙ্গে হাসিয়া নিয়া দড়ি নিয়া একটা লাঠি নিয়ে রওনা দিয়েছেন ডাবের গাছের দিকে। উঠতে উঠতে ডাবের কাছে গিয়েছেন, ডাব পারবে এমন সময় ঠেঙ্গা ভেঙ্গে গিয়া দড়ি ছিঁড়ে গিয়া নিচে এসে পড়ে। 2 পা ভেঙ্গে আল্লাহর বান্দা মেডিকেলে ভর্তি। বলুন তো 3টা ছেলের কেউ কি বাবাকে ডাব খেতে পেরেছে? কিন্তু বাবা কার উপরে সন্তুষ্ট? ঠ্যাং ভাঙ্গাটা। ও কিন্তু খাওয়াইতে পারে নাই, কিন্তু ঠ্যাং ভেঙে গিয়েছে। যখন সংবাদ গিয়েছে তোমার ছোট ছেলে ডাব পাততে গিয়া পা ভেঙে মেডিকেলে ভর্তি, বাবা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, বেটা আমাকে ডাব খাওয়াতে গিয়া তুই পা ভেঙেছিস, আয় আয় আমার জমি জমা সবটুকু তোমার জন্য ওয়াকফ করে দিলাম। এই জমিনে আমরাও 3 শ্রেণীর মানুষ। এক শ্রেণীর মানুষ কয়, ওরে বাবা ইসলামী তো রাজনীতি নাই, ঠিক না বল? কয় ইসলামী রাজনীতি নাই, ওটা করাই যাবে না। আর একজন কয়, খবরদার এই ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় মানুষের হাত কেটে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ আইন কার? চুরি করলে চোরের হাত কেটে দিতে হবে। এই আইনকে যারা ভয় করে তারা কি কোরআন মানে? আর এক শ্রেণীর মানুষ এই পৃথিবীতে রয়েছে যারা আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা করার জন্য জেল খাটে, জুলুম করে, জুলুম সহ্য করে। 15 বছর কিছুদিন আগে যারা বাড়িতে ঘুমাইতে পারতো না,
এরা ফাঁসির কাস্টে ঝোলে, এরা এই কোরআনের স্লোগান দিতে গিয়ে পুলিশের গুলি খেয়ে ল্যাংড়া লুলা চক্ষু হাত পা হারিয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা, তিন শ্রেণীর ভিতরে কেউ তোরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারো নাই, কিন্তু আমার দ্বীনের স্লোগান দিতে গিয়া হাত হারিয়েছো, পা হারিয়েছো। আজকে আমি তোদের জন্য জান্নাতুল ফেরদাউস ছেড়ে দিলাম। লিল্লাহে তাকবীর। কাজগুলো কে কে করতে রাজি আছে একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর।